দর্শক, একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। 11 বছর পর কবর থেকে তোলা হলো শিবির কর্মীর মরদেহ। বুঝতে পারছেন? আমরা এখন সিরিয়ার বিভিন্ন খবর দেখছি না, যে কিভাবে বন্দীদেরকে রাখা হয়েছিল সেই দুর্গম কারাগারে এবং 15টি লাশ তোলা হলো। ঠিক বাশার যেমন সিরিয়াকে নরকে পরিণত করেছিল, ঠিক হাসিনা বাংলাদেশকে মৃত্যুকূপে পরিণত করেছিল। সেই মৃত্যুকূপ থেকে এখন লাশগুলো তোলা হচ্ছে বিচারের জন্য। পরিবার বিচার চায়, মামলা হচ্ছে। সেই মামলার প্রেক্ষিতে 10 বছর, 11 বছর, 12 বছর আগে যারা মারা গিয়েছিল, যাদেরকে মেরে ফেলা হয়েছিল গুলি করে, তাদের লাশগুলো এখন তোলা হচ্ছে। তেমনি একটি খবর নোয়াখালীর কোম্পানিগঞ্জে। দর্শক, আমরা বিদেশের খবর পড়ে খুব চমকে উঠি। বাংলাদেশেও যে বাশারের মতো নিষ্ঠুর স্বৈরশাসক ছিল, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। অন্তত এই খবরটি দেখে 11 বছর পর যেই শিবির কর্মীর যে মরদেহটি তোলা হলো, তার মধ্যে একটি গুলিও পাওয়া গেছে। খবরটা হলো এরকম: মঙ্গলবার দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নয়ন হাজি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে 2013 সালে গুলিতে নিহত শিবির কর্মী মতিউর রহমান সজীবের মরদেহ উত্তোলন করা হয়। মরদেহ উত্তোলনের সময় বিপুল সংখ্যক জনতা ঘটনাস্থলে ভিড় জমায় এবং এখানে চারজনকে মারা হয়েছিল, গুলি করে পুলিশ মারে। সেখানে আওয়ামী লীগেরও ছিল, আওয়ামী লীগ পুলিশ তাদের যৌথ বাহিনী গুলি করে মেরেছিল। 2013 সালে 4 জামাত শিবির কর্মী গুলিতে নিহতের ঘটনায় গত 26শে সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য আদালত ওই 4 জনের মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের নির্দেশ পাওয়ার পর আজ দুপুরে নিহত শিবির কর্মী সজীবের মরদেহ উত্তোলন করা হয়। গুলিতে নিহত অপর 3 জামাত শিবির কর্মীরা হলেন সাইফুল ইসলাম, আব্দুল আজিজ রায়হান ও সাইফুল ইসলাম বাবলু। চিন্তা করতে পারছেন যে একটা জায়গায় 4 জনকে গুলি করে মারা হয়। 11 বছর পর সেই লাশ উত্তোলন করে এখন তদন্ত হচ্ছে যে সেই গুলির চিহ্ন পাওয়া যায় কিনা, এবং গুলিও পাওয়া গেছে। তাদের মরদেহ পর্যায়ক্রমে কবর থেকে উত্তোলন করা হবে। এই 4 জনেরই মরদেহ পর্যায়ক্রমে উত্তোলন করা হবে। মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ হাবেল উদ্দিন, গাজী মোহাম্মদ ফৌজুল আজিম সহ অন্যরা ছিলেন। 2013 সালের 14 ডিসেম্বর নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় জামাত শিবিরের 4 নেতাকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় নিহত জামাত কর্মী সাইফুল ইসলামের বড় ভাই মোহাম্মদ আমিরুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি মামলার জন্য আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে কোম্পানিগঞ্জ থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। পরে গত 26শে সেপ্টেম্বর কোম্পানিগঞ্জ থানা ওবায়দুল কাদেরের ছোট ভাই, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ইউনো নুরুজ্জামান, তৎকালীন থানার পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম ও 19 জন পুলিশ সদস্য সহ 112 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। দেখা যাক, এটা খুবই মর্মান্তিক ঘটনা। 11 বছর পর মরদেহ তোলা হলো, সেই মরদেহের মধ্যে গুলিও পাওয়া গেল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।